হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার থার্ড ইউনিট টেস্টের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, চট্টগ্রাম ড্যাশ থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল। শূন্যস্থানে বসবে, উত্তর হবে ব্রিটিশ শাসন। ২ নম্বর প্রশ্ন হলো, পুরোরাম হলো, এর উত্তর হবে দিনু ভট্টাচার্য। ৩ নম্বর প্রশ্ন হলো, চাঁদিয়ালটা বোধহয় একটু ড্যাশ হাসলো। শূন্যস্থানে বসবে, এর উত্তর হবে মুচকি। ৪ নম্বর প্রশ্ন হলো, বোম্বাগড়ের রাজা কবিতায় রানীর দাদা, এর উত্তর হবে পাউরুটিতে পেরেক ঠোকেন। ৫ নম্বর প্রশ্ন হল, সে মুখ্যু যে চায়, এর উত্তর হবে পিছলে পড়া হোঁচট খাওয়া নেই এমন পথে গড়িয়ে যেতে। ৬ নম্বর প্রশ্ন হল, একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত ঝরতে থাকে, এর উত্তর হবে গাছের পাতা। ৭ নম্বর প্রশ্ন হল, আমি যখন একলা থাকি রেখাঙ্কিত পথটি, এর উত্তর হবে বিশেষণ পথ। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৮ নম্বর প্রশ্ন হলো, প্রথম পুরুষের একটি উদাহরণ হলো, এর উত্তর হবে পুর। ৯ নম্বর প্রশ্ন হলো, সতের উপযুক্ত বিপরীত শব্দ হলো, এর উত্তর হবে অধিক। ১-১০ নম্বর প্রশ্ন হলো, তুমি কি আমার কথা শুনতে ড্যাশ, এর উত্তর হবে চাও। ১-১১ নম্বর প্রশ্ন হলো, তুই কেমন করে জানলি, এর উত্তর হবে প্রশ্নবোধক বাক্য। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। ২-১ নম্বর প্রশ্ন হলো, মাস্টারদার নেতৃত্বে কতদিনের জন্য চট্টগ্রামকে বিদেশি শাসনমুক্ত করতে গিয়েছিল, এর উত্তর হবে ৩ দিনের জন্য। ২ নম্বর প্রশ্ন হলো, গোপালকে কে ভোরবেলা তাল দিঘির ধারে দেখেছিল, এর উত্তর হবে উত্তরপাড়ার গণেশ কাওড়া। ৩ নম্বর প্রশ্ন হলো, আকাশের দুই বন্ধু গল্পটির লেখকের নাম কি, এর উত্তর হবে শৈলেন ঘোষ। ৪ নম্বর প্রশ্ন হলো, অষ্টপ্রহর শব্দের অর্থ কি, এর উত্তর হবে সারা দিন রাত। ৫ নম্বর প্রশ্ন হলো, ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি, এর উত্তর হবে প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। ৬ নম্বর প্রশ্ন হলো, একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এর উত্তর হবে আমায় তুমি লক্ষ্মী বলো। ৭ নম্বরে আছে বিপরীত শব্দ লেখো। ১ নম্বরে আছে ঋজু, এর উত্তর হবে বঙ্কিম। ২ নম্বরে আছে অগ্রজ, এর উত্তর হবে অনুজ। তারপরে আছে বাক্য রচনা করো। ১ নম্বর বাক্য রচনা হলো গৃহস্থ, এর উত্তর হবে গ্রামীণ গৃহস্থ পরিবারে অনেক রকমের আচার অনুষ্ঠান পালিত হয়। ২ নম্বরে আছে জোনাকি, উত্তর হবে অন্ধকারে জোনাকি পোকা মিটমিট করে জ্বলে। ২-৯ নম্বর প্রশ্ন হলো, পুরুষ কাকে বলে, এর উত্তর হবে যাকে আশ্রয় করে ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় তাকে বলে পুরুষ। ২-১০ নম্বরে আছে পথ পরিবর্তন করো। ১ নম্বরে আছে শাসিত, এর উত্তর হবে শাসন। ২ নম্বরে আছে মুক্তি, উত্তর হবে মুক্ত। ২-১১ নম্বর প্রশ্ন হলো, পড়েছে খেয়েছে এই শব্দগুলি কোন কোন শব্দ থেকে এসে
এরকম চেহারা পেয়েছে। এর উত্তর হবে পড়েছে খেয়েছে এই শব্দগুলি যথাক্রমে পড়েছে ও খেয়েছে শব্দ থেকে এসে এরকম কথারূপের চেহারা পেয়েছে। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে। কারা কেন এমন করেছিল? ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, তাল নবমী গল্পে চটি পিসিমার পরিচয় দাও। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। কোন কবির কোন কবিতার অংশ কে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে? আমরা ২০২৫ জানুয়ারি মাস থেকে ক্লাস 5 টু ক্লাস 9 স্টুডেন্টদের জন্য অনলাইন ক্লাস শুরু করছি। এই অনলাইন ক্লাসে তোমরা পশ্চিমবঙ্গের সেরা প্রকাশনীগুলি থেকে বাছাই করা চ্যাপ্টার ওয়াইজ নোটস, রায় মার্টিনের অল মডেল সেটগুলির পিডিএফ পাবে এবং সাথে থাকছে আমাদের পার্সোনাল গাইডলাইন্স। এই নোটসগুলি তোমরা ভালো করে পড়লেই তোমরা তোমাদের এক্সামগুলিতে 90 থেকে 100% কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের স্কুল থেকে দেওয়া যে কোনো হোমওয়ার্ক বা প্রজেক্ট সবগুলি আমরা তোমাদের করতে সাহায্য করব। এই সব সুবিধাগুলি তোমরা আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিলেই পেয়ে যাবে। তার জন্য তোমাদের প্রতি মাসে মাত্র ৯৯ টাকা ফিস দিতে হবে। এত কমে এখনো পর্যন্ত অনলাইন অথবা অফলাইন ক্লাস কেউ কোথাও করায়নি। তাই এই সুযোগ একেবারে হাতছাড়া করো না। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশনের সময় তোমাদের ৫ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই তোমরা একটি রোল নাম্বার পেয়ে যাবে। আমরা পেমেন্টগুলি ফোনপে, গুগল পে এবং পেটিএমের মাধ্যমেই নিয়ে থাকি। আর যাদের এগুলি নেই, তোমরা তোমাদের কোনো রিলেটিভ অথবা কাছাকাছি কোনো জেরক্সের দোকানে গিয়ে আমাদের পেমেন্ট করে আমাদের ক্লাসে জয়েন হতে পারো। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। রেজিস্ট্রেশন করতে লেট করো না, কারণ আমাদের সিট লিমিটেড আছে। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যে কোনো একটি করতে বলেছে। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, আকাশের দুই বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ কিভাবে ফুটে উঠেছে তা লেখো। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, বর্ষা রাতে গোপাল কি স্বপ্ন দেখেছিল? তার সেই স্বপ্ন কি সত্যি হয়েছিল? তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যে কোনো একটি করতে বলেছে। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, কুম্বাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষজন ও তাদের নিয়মকানুন সম্পর্কে যা জেনেছো তা নিজের ভাষায় লেখো। পাঁচের ২ নম্বর প্রশ্ন হলো, মিষ্টি কবিতাটির কবির নাম কি? আর তার সাথে আছে কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃতির সুখ। মিষ্টি কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। তারপরে ৬ নম্বরে আছে পত্র রচনা করো। প্রশ্ন হলো, বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। সাত নম্বরে আছে নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। ৭ এর ১ নম্বর প্রশ্ন হলো, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। ৭ এর ২ নম্বরে আছে আচার্য জগদীশচন্দ্র বসু। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।